সামনে ব্রিজ আর এই জলটা নামছে ভ্যালি। তো পিছনে এখন যাচ্ছি পুরো সংলাপু লেকের দিকে, তারপর ব্যাক করে আসার সময় ভালো করে এখন আছি সাংলাকপু লেক। এই সামনে দেখা যাচ্ছে সাংলাকপু লেক, আরেকটা রিচ হয়ে যাচ্ছে দারুণ অফরোডিং প্লাস ওয়াটার ক্রসিং। আর এই হচ্ছে 0 পয়েন্ট। গুড মর্নিং। আর ঘুম থেকে উঠে দেখি যে রুম থেকেই স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন রুম থেকে, দারুণ লাগছে। আর ঘরেতে এখন বাজে 5:30, আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছি। চলো তোমাদেরকে ওপরে গিয়ে লাচুংয়ে বেরিয়েছি একটু হাঁটতে। তো রুমের উল্টো দিকেই একটা নদী বয়ে যাচ্ছে, লাচুং নদী রিভার মেবি, আর একটা সাসপেনশন ব্রিজও আছে এখানটায়। তো এখানে যাচ্ছি, একটা জল যাওয়ার যে আওয়াজটা আশা করি ভিডিওতে আসছে। এই দেখো, দারুণ লাগছে জায়গাটা। ওয়াও, সামনে ব্রিজ আর এই জলটা নামছে, দারুণ লাগছে। এখন আছি ওই নদীটার ওপরে একটা সাসপেনশন ব্রিজে। তো জায়গাটা দারুণ লাগছে, দারুণ। কী বলবো, আমি কালকে ভাবছিলাম যে অনেক ভেতরের দিকে চলে এসেছি, কিন্তু এই জায়গাটা অসাধারণ জায়গা। পিছন থেকেই নদী বয়ে যাচ্ছে আর তার উপরে ব্রিজে দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। আর এই হচ্ছে নদী, এই হচ্ছে নদী বয়ে যাচ্ছে আর ওইদিকে সব মেঘ করে এসছে। এই ব্রিজের সৌন্দর্য দারুণ লাগছে। আর এই নদী বয়ে যাচ্ছে, উল্টো দিকে ঝর্ণা। লাচুং থেকে বেরোলাম আর আজকে 1 অক্টোবর 2025। আর লাচুং থেকে এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে, তারপরে যাবো 0 পয়েন্ট সাংলাকপু লেক। আর বাইরের ওয়েদারটা দারুণ দারুণ হয়ে যাচ্ছে। লাচুংয়ে গোপ্রো এবং ড্রোন অ্যালাউ করে না, যার জন্য ফোন থেকেই কিছু কিছু ভিডিও করেছি। তো সেরকম রাস্তার ভিডিও নেই, কী ভিডিও আছে যেগুলো ফোন থেকে করা, সেইগুলোই ভিডিওতে দেখছি। এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। এই হচ্ছে ইয়ামথাং ভ্যালির ভিউ। তো এখান থেকে আমরা যাব সাংলাকপু লেক, সাংলাকপু লেক হয়ে তারপর আবার 0 পয়েন্টে ব্যাক করবো। ইয়ামথাং ভ্যালি। তো পিছনে এখন যাচ্ছি পুরো সাংলাকপু লেকের দিকে, তারপর ব্যাক করে আসার সময় ভালো করে ইয়ামথাং ভ্যালি থেকে এগিয়ে যাচ্ছি। আর এখানটায় আমার বাড়ি, আর সামনে ঝর্ণাটা দেখি, দারুণ লাগে। তবে ফোর্সও আছে ভালো এখানে। এখানে একটা নতুন করেছে, ওই জন্য বোধহয় এখন নেমে গেছিল। আছি সাংলাকপু লেক। এই সামনে দেখা যাচ্ছে সাংলাকপু লেক, পিছনে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। মেঘের জন্য ভালো করে কষ্ট করে বোঝা যাচ্ছে না, দারুণ। আর পিছনের রাস্তার কন্ডিশন খুব খারাপ, বলে তো যারা আছে তারা নেমে যাচ্ছে, সিঙ্গেলে আসতে পারছে। তো দারুণ অফরোড, দারুণ। চলো সামনে যাই। আমরা চলে এসেছি সাংলাকপু লেকে, আর ভালোই লাগছে জায়গাটা। আর ক্লাউড হয়ে গেছে, যার জন্য স্নো ক্যাপ মাউন্টেনগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। এই হচ্ছে
হচ্ছে জায়গা দারুণ হচ্ছে সাংলাকফু লেক আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে কাঁপছি পিটুলে এই হচ্ছে সাংলাকফু লেক পুরো চারিদিকটা মেঘে ঢেকে গেছে আর এইদিকে ভ্যালিটাও মেঘ হয়ে গেছে কেমন হলো আমার ঘরটা বলো কেমন হলো আমার ঘরটা সাংলাকফু লেকের উচ্চতা 16,670 ফিট তো অনেক উচ্চতাই লেকটা যার জন্য এখানে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় আমরা যখন বেরোচ্ছি তখন বৃষ্টি চলে এসেছিলো মেঘ পড়ে গেছিলো তো এখন ওয়াটার কফি এটা দেখছো এটা বৃষ্টির মধ্যেই আমি বাইক চালাচ্ছি বাইক চালিয়ে যাচ্ছি আর এখানে রাস্তাঘাট খারাপ এখন রাস্তা তখন তৈরি হচ্ছে ধস নেমে দিচ্ছে তারপরে রাস্তায় তৈরি হচ্ছে উপর থেকে ঝর্ণা আসছে এরকম পাথর দিয়ে পাথরের ওপর দিয়ে বাইক চালাচ্ছি আর সামনে রাস্তায় কাজও হচ্ছে ওর ওপর দিয়ে বাইক চালাতে হচ্ছে এরকম একটা অফরোডিং কন্ডিশন অফরোডিং প্লাস ওয়াটার ক্রসিং বৃষ্টি চারিদিকে ওয়েদার পুরো হারাহারি হয়ে গেছে এখন 0 পয়েন্ট থেকে একটা দোকানে ঢুকেছি চানা দিচ্ছে এবার ম্যাগি হচ্ছে আর চা আছে আছি 0 পয়েন্টে এখানে একটা ফটোজেনিক ব্রিজ করে রেখেছে ফটো তোলার জন্য তো এই হচ্ছে 0 পয়েন্টের বোট আর এখানটায় ফটো তোলার একটা ব্রিজ করে রেখেছে চলো 0 পয়েন্টের দিকে যাই দারুণ ওয়েদার ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আছে আর এই হচ্ছে 0 পয়েন্ট এই হচ্ছে 0 পয়েন্টের বোট আই লাভ 0 পয়েন্ট আর এখান থেকে ভিউটা এরকম 0 পয়েন্ট থেকেই ভিডিওটা এন্ড করছি এতদূর দেখে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো